নমস্কার বন্ধুরা, পাঠশালাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আগের ভিডিওগুলিতে দেখেছিলাম শেয়ার বাজার কী এবং কিভাবে এখান থেকে আমরা টাকা আয় করতে পারি, এবং কোনো কোম্পানির শেয়ার কেনার আগে কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে এবং কিভাবে কোনো কোম্পানির শেয়ার আমাদের কেনা উচিত কি না সেটা অ্যানালিসিস করার জন্য আমরা শিখেছিলাম ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিভাবে করতে হয়। এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হলে কিছু টার্ম সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার ছিল, যার জন্য আমরা এই সমস্ত জিনিসগুলো শিখেছিলাম। কি না, প্রাইস টু আর্নিং রেশিও কি, প্রাইস টু বুক ভ্যালু রেশিও কি, তারপর রিটার্ন অন ইকুইটি কি, ডেট টু ইকুইটি রেশিও কি, কারেন্ট রেশিও কি, এবং পিএটি অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স কী জিনিস। এই সমস্ত জিনিসগুলোকে অ্যানালিসিস করে আমরা জানতে পারি যে আদৌ ওই কোম্পানি ভালো না খারাপ এবং ওই কোম্পানিতে ইনভেস্ট করা কতটা সেফ। আজকে আমরা একটু অন্য ধরনের আলোচনা করব। দেখুন, শেয়ার বাজার কি এবং কিভাবে আপনারা সেখান থেকে আয় করতে পারবেন সেটা শেখানোর উদ্দেশ্যেই কিন্তু আমার এই ভিডিও করা। এখনকার দিনে বাড়িতে বসে ফোন হাতে নিয়ে মাত্র দুটো ক্লিক করেই কিন্তু হাজার হাজার টাকা কামানো সম্ভব এবং অনেকে তা রোজগারও করছে। তবে তার জন্য যে জিনিসগুলো দরকার সেটা হলো স্কিল, নলেজ অর্থাৎ জ্ঞান, এবং মাইন্ডসেট অর্থাৎ আপনি কীরকম চিন্তাভাবনা করছেন সেগুলো। এই শেয়ার বাজার থেকে যেমন 1000 টাকা থেকে 1 লাখ টাকা হয়েছে, আবার এই 1 লাখ টাকা কয়েক সেকেন্ডের মধ্যে 1 টাকাতেও পরিণত হয়েছে। তাই এই শেয়ার বাজারে আয় করা যতটা সহজ ততটাই কিন্তু রিস্কি। না জেনে শুনে এখানে আসলে আপনি শুধুই আপনার নিজের কষ্টের আয় করা টাকা হারাবেন। তাই প্রথমে শিখে নিন এবং তারপর এই শেয়ার বাজারে আসুন রোজগার করতে। আপনাদের শেয়ার বাজার সম্পর্কে শেখানোর উদ্দেশ্যেই কিন্তু আমার এই প্রয়াস। আমার প্রতিটি ভিডিওতে একদম সাধারণ ভাষায় উদাহরণের সাথে খুবই সহজভাবে বোঝানো হয়, যাতে করে শেয়ার বাজারে নাম শোনেনি এরকম মানুষও এই শেয়ার বাজারকে বুঝতে পারে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা যখন ভিডিওটি দেখবেন তখন সাথে খাতা ও কলম নিয়ে বসবেন এবং সেই ভিডিওটির নোটস বানিয়ে নেবেন, যাতে পরবর্তীকালে আপনাদের রিভিশন দিতে সুবিধে হয়। একবার ভিডিওটি দেখে নিলেন, তারপর সেটি রেখে দিলেন, এরকম করলে কিন্তু আপনারা কিছুই শিখতে পারবেন না। তাই আপনারা যদি সত্যিকারের এই শেয়ার বাজার সম্পর্কে শিখতে চান এবং সেখান থেকে টাকা আয় করতে চান, তাহলে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে আমার বলা কথাগুলি 1 বছরের জন্য ফলো করবেন। আসুন এবার আমরা দেখি শেয়ার বাজার থেকে কত রকমভাবে টাকা আয় করতে পারবেন। শেয়ার বাজার থেকে মোটামুটি 2 রকমভাবে টাকা আয় করা যায়। একটা হচ্ছে লং টার্ম আর একটা হলো শর্ট টার্ম। লং টার্ম মানে হলো অনেক সময়ের জন্য আপনি আপনার টাকা শেয়ার বাজারে রাখলেন। শর্ট টার্ম মানে কম সময়ের জন্য আপনি আপনার টাকা শেয়ার বাজারে রাখলেন। এইবার এই লং টার্মটাকে ইনভেস্টমেন্টও বলা হয়, অর্থাৎ আপনি আপনার টাকা শেয়ার বাজারে ইনভেস্ট করছেন। ধরুন আপনি কিছু একটা কিনলেন এবং 5 বছর, 10 বছর কিংবা 20 বছর পর সেটা বিক্রি করে দিলেন। এই যে বিক্রি করাতে যদি তার দাম বেড়ে যায় তখন আপনি প্রফিট করবেন, এবং দাম যদি সেই জিনিসটার কমে যায় তখন আপনি লস করবেন। উদাহরণের সাথে বোঝার চেষ্টা করি, খুবই সহজ। আপনি একটি গাছ লাগালেন এবং গাছটার রেগুলার যত্ন করতে লাগলেন। তাহলে গাছটা লাগানোর সময় কত টাকা খরচ হয়েছিল? ধরছি 5 টাকা। এবং 10 বছর পর ওই গাছটি বড় হলো, তখন আপনি সেই গাছটিকে কেটে বিক্রি করে দিলেন। তখন তার গাছটির দাম হলো ধরছি 10,000 টাকা। এই যে 5 টাকা থেকে আপনার 10,000 টাকা হলো, অর্থাৎ কত আপনার লাভ হলো না, 10,000 টাকা থেকে 5 বিয়োগ করলেই পেয়ে যাব 9,995 টাকা। এই টাকাটি আপনার 10 বছরে লাভ হলো। শেয়ার বাজারের ইনভেস্টমেন্টও অনেকটা এরকমই। আপনি কম দামে কোনো জিনিস কিনলেন এবং অনেক দিন পর সেই জিনিসটা বিক্রি করে দিলেন, যার ফলে আপনার লাভ হচ্ছে। এবার আমরা দেখব শর্ট টার্মে কীভাবে শেয়ার বাজার থেকে টাকা কামানো যায়। শর্ট টার্মটাকে অনেকে ট্রেডিংও বলে থাকে। ট্রেডিং মানে হলো সহজ ভাষায় ব্যবসা। কত রকমের হতে পারে ট্রেডিং? 3 রকমের সাধারণত হয়। এক হচ্ছে ইন্ট্রাডে, 2 হচ্ছে সুইং ট্রেডিং, আর 3 নম্বরে হচ্ছে পজিশনাল ট্রেডিং। নামগুলো দেখতে হয়তো একটু ভয়ঙ্কর, কিন্তু খুবই সহজ। ইন্ট্রাডে মানে হলো আপনি কোনো কিছু একদিনেই কিনলেন এবং সেদিনেই বিক্রি করে দিলেন, অর্থাৎ একদিনের মধ্যেই আপনি কিনছেন এবং বিক্রি করছেন।
ইন্ট্রাডের আই থেকে আমরা যদি দেখি, তাহলে আই থেকে আমরা যদি ইলিশ দেখি, তাহলে অনেকটা ইলিশ মাছের মতো। আপনি সকালে ইলিশ মাছ কিনলেন এবং বিকেলের মধ্যে সেই ইলিশ মাছটি বিক্রি করে দিলেন এবং আপনার প্রফিট হলো। কম দামে কিনে বেশি দামে বিক্রি করেন তাহলে আপনার প্রফিট হবে, এবং যদি আপনি বেশি দামে কিনে কম দামে বিক্রি করেন তাহলে আপনার লস হবে। কিন্তু আমাদেরকে এই ইলিশ মাছকে ওই দিনের মধ্যেই কিন্তু বিক্রি করতে হবে, নয়তো কী হবে না, ইলিশ মাছটা পচে যাবে। তাহলে বোঝা গেল ইন্ট্রাডে কি? ইন্ট্রাডে মানে একদিনে কোনো কিছু কেনা এবং সেই দিনেই বিক্রি করে দেওয়া। সুইং ট্রেডিং মানে কি? সুইংয়ের এস থেকে বোঝা যাচ্ছে সবজি ধরে নিচ্ছে। সবজিকে কী করতে বেশি দিন রাখা যায় না, বেশি দিন রাখলেই তা পচে যায়। সেরকমই সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে 2 থেকে 3 দিন কিংবা 5 দিন ধরে এই শেয়ার আমরা নিজের কাছে রাখি। অর্থাৎ আমরা কোনো কিছু কিনলাম, 2-3 দিন 4 দিন 5 দিন রাখলাম এবং তারপর সেটাকে সেল করে দিলাম। মাঝখানে যে সময়টায় যদি দাম বেড়ে থাকে সেই জিনিসটার, তাহলে আমাদের প্রফিট হবে, এবং যদি সেই জিনিসটার দাম কমে যায় তখন আমাদের লস হবে। এইটাকেই বলা হয় সুইং ট্রেডিং। এবার আমরা দেখছি পজিশনাল ট্রেডিং। পজিশনালের পি থেকে আমরা ধরছি পোটাটো, অর্থাৎ আলু। আলু অনেকে কী করে, যদি আলু তোলার সময় তার দাম কম থাকে তখন তারা স্টোরে রেখে দেয়, যাতে যখন দাম বাড়বে তখন সেই আলু তারা বিক্রি করে দেবেন। পজিশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রেও ঠিক ওরকমই, কোনো কিছু জিনিস কিনলাম এবং তা দীর্ঘ সময়, দীর্ঘ বলতে এতটাও নয় যে সেটা ইনভেস্টমেন্ট হয়ে যাবে, ধরা যাক 2 মাস কি 4 মাস কি 6 মাস কি 1 বছর রেখে দিলাম নিজেদের কাছে, তারপর সেটাকে আমরা বিক্রি করে দিলাম। এই সময়ে যদি তার দাম বাড়ে তাহলে আমাদের প্রফিট হবে, আর যদি দাম কমে তখন আমাদের লস হবে। তাহলে বোঝা গেল ইন্ট্রাডে কি, সুইং কি এবং পজিশনাল ট্রেডিং কি। এখানেই আমরা আজকের ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওগুলিতে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব যে কিভাবে শেয়ার বাজার থেকে আমরা টাকা কামাতে পারি। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং নিজের বন্ধুদের এবং পরিচিতদের সাথে শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।